ছাবা সিনেমার পরিচালককে চেনেন? ব্লকবাস্টার সিনেমা মেকার এই ব্যক্তির আসল পরিচয় কি? কোন কোন সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি? চলুন পরিচালককে চিনে নেওয়া যাক। ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দানার ছাবা সিনেমাটি নতুন বছরের সবথেকে বড় হিট সিনেমা হয়ে দাঁড়িয়েছে, আর তাই দিনে দিনে বাড়ছে এর আয়। ছবিটিতে অভিনয়ের জন্য যেমন প্রশংসা পাচ্ছেন ভিকি, রশ্মিকা ও অন্যান্যরা, ঠিক তেমনই এই সিনেমা হিট হওয়ার পেছনে যার অবদান সব থেকে বেশি, তার কথা না বললেই নয়। তিনি হলেন এই সিনেমার পরিচালক লক্ষণ উতেকার, যিনি বলিউডের পরশ পাথর। কারণ তিনি যে সিনেমাতেই হাত দেন সোনা ফলিয়ে দেন। তবে জানলে অবাক হবেন, লক্ষণ পরিচালক হিসেবে বলিউডকে হাতে গুনে মাত্র 4টি সিনেমা দিয়েছেন, যেগুলির একটিও ফ্লপ করেনি। এছাড়া আরও অসংখ্য সিনেমাতে রয়েছে তার হাতের ছোঁয়া। লক্ষণ উতেকার দীর্ঘদিন সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। 16 বছর আগে অক্ষয় কুমার এবং সঞ্জয় দত্তের ব্লু সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার কেরিয়ার। এরপর শ্রীদেবীর ইংলিশ ফিংলিশ, আলিয়া ভাট ও শাহরুখ খানের ডিয়ার জিন্দেগি, ইরফান খানের হিন্দি মিডিয়ামের মতো বড় বড় সিনেমার সিনেমাটোগ্রাফি তিনি করেছেন। তবে 2019 সালে পরিচালক হিসেবে প্রথমবার অভিষেক হয় তার। সে বছর তিনি কার্তিক আরিয়ান ও কৃতি স্যাননের সঙ্গে লুকা ছুপি নামের একটি কমেডি ড্রামা বানান, যেটি দারুণ হিট হয়েছিল। তারপর কৃতি স্যাননকে নিয়ে তিনি বানিয়ে ফেলেন মিমি। এরপর ভিকি কৌশল এবং সারা আলি খানকে নিয়ে তিনি বানান জারা হাটকে জারা বাজকে। আর তারপরই মহাবীর শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের উপর এবছর তিনি বানিয়ে ফেলেন তার 4র্থ সিনেমা ছাবা। উল্লেখ্য, এই সিনেমাটি বানাতে খরচ হয়েছিল 130 কোটি টাকা, যদিও এটি মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই 338 কোটি টাকা উপার্জন করে ফেলেছে। তবে যে হারে ছাবা দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ জুড়ে, তাতে মুক্তির 10 দিনে 400 কোটির গণ্ডি পেরিয়ে যাওয়া এমন কোনো ব্যাপার নয় বলেই মনে করছেন অনেকে। না, এই সিনেমা শুধু লক্ষণ উতেকারের নয়, ভিকি কৌশলের কেরিয়ারেও একটা মাইলস্টোন হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।